রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে স্বামী গো আপনাকে আমিও মহব্বত করি আমিও ভালোবাসি ও স্বামী গো আপনি যদি আমাকে ছেড়ে চলে যান আমি আমিনা থাকতে পারবো না রাত্রে দুই স্বামী স্ত্রী কেঁদে 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 বাবা বলতেছে বলো গো আমার বিবি চিন্তা করো না তুমি এক মাসের ভিতরে আসবো অতি তাড়াতাড়ি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে বলো গো আমার স্বামী গো তবে শুনুন না আপনাকে আমি একবার না দেখলে পরে থাকতে পারি না ওগো আমার স্বামী আপনাকে যদি না দেখতে পাই আমি আমিনার দিন যেন পার হয় না এখনকার ঘরের মা বোনেরা যারা আছে রে বাবা স্বামী তো যদি বাড়িতে না থাকে ভালো না খারাপ কি গো অনেকে বিবি আছে স্বামী ছাড়া বাঁচে না অনেকে বিবি আছে বাবা স্বামী বাড়িতে না থাকলে বাবা দেওয়ার ভালো আছে না অনেক আছে তবে মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করুন আল্লাহ বলছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে জোরে বলুন সুবহানাল্লাহ জি আচ্ছা আপনারা এই জায়গাতে যারা যারা আছেন আচ্ছা বলুন তো বিবিকে কে কে ভালোবাসেন একটা হাত তুলে দেখান তো বাবা লজ্জা করছে এ বাবা সোনা মানিক তুমি যতই বড় মাস্তান হও না কেন যত বড় এমএলএ মন্ত্রী হোক না কেন বিবির কাছে সব কাবু কি গো হ্যাঁ ঠিক কি না তুমি দেশে মাস্তান তুমি দেশে কত বড় গুন্ডা বিবির কাছে আসলে পর মিয়াও হয়ে যায় আছেন তো ভাই তাই তুমি যেখানে বাহাদুরি দেখা কিন্তু বিবির কাছে কোনো বাহাদুরি চলবে না বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কেঁদে কেঁদে বলতে স্বামী গো আপনি যদি আমার কাছে একবেলা না থাকেন আমি জানো আমি না থাকতে পারি না আমি দিনটা যেন পার করতে পারি না বাবাজি মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও ও মা কালা শুনেছেন মা রাতের বেলায় মা জননী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বলতেছে বলে বিবি গো ও বিবি কান্না করো না তুমি যদি কান্না করো গো বিবি আমি থাকতে পারবো না আমি বিদেশে যেতে পারবো না এ বাবাজি মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও সকাল যখন বাবা হয়ে গেল একবার দূর পড়ুন আল্লাহ ও মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকাল যখন হয়ে গেল তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বেটার উটগুলোকে লাইন বাই লাইন বাবা সাজিয়ে দিতে লেগেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে উটটাতে চড়বে সে উটটা হচ্ছে 10 নাম্বার উট লাস্টেকা তো একটার পর একটা ভাইরা উটের উপর চড়ছে বড় বেটা হারিস তিনি উটের উপর চললেন চলতে লাগলেন একটা নয় দুটো নয় তিনটা নয় 9টা উট যখন বাবা মক্কা থেকে রওনা দিতে লাগলো এবার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি উটের উপরে চড়বে একবার মা আমিনার দিকে তাকায় রে বাবা আর একবার তাকায় কাবার দিকে
আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো, আমার স্বামী চলে যাচ্ছে, মনে হতেছে আমার কলিজা ছিঁড়ে চলে যায়। বাবারা, আমার মা বোনেরা, এই সোনা মানিকেরও বাবাজি যখনই এই কথা বলাও, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি উটের উপর চড়বে, মক্কা দিকে একবার নজর দেয়, হযরতে মা আমিনার দিকে নজর দেয়। বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলাইয়া কান্না করতেছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনিও বাবা বিবির জন্য কাঁদতেছে। বেরাদার ইসলাম বাদার সামানে কিরাম, তবে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলতে চাল্লা গো, আল্লাহ আমার স্বামী চলে যাচ্ছে, মনে হচ্ছে আর কোনোদিন আসবে না। আমার আল্লাহ বলছে গো আমিনা, তোমার স্বামীকে শেষবারের মতো দেখে নাও, আর মক্কায় ফিরে আসবে না। বাবারা, আমার মা বোনেরা, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা ছোট বেটা আব্দুল্লাহকে বলছে, বেটা গো তুমি যাচ্ছ, মনে হচ্ছে আমার কলিজা চলে গেল। বেটা গো, অন্য অন্য বেটারা চলে গেল, কিছু মনে হলো না, আর তুমি যখন যাচ্তেছো মনে হচ্ছে শেষ বিদায়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলে আব্বা গো, আপনি তো আমাকে ব্যবসাতে পাঠাচ্ছেন। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো আমার বেটা, তোমাকে যদি আমি ব্যবসা না শেখাই, তোমার সংসার চলবে কেমনে? বেটা গো বেটা, বাপ কি ছেলেদের খারাপের জন্য চাই? কি গো, কোন বাপ চায় যে আমার বেটা মরুক? বাপ এটাই চায় ছেলেরা ভালো থাকলে তাতেই ভালো বাপেরা। বাবা যে সোনা মানিক উট 10 নম্বর উঠে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন উঠে গেলেন, চলতে লাগলো। চলতে চলতে বাবা উট যাচ্ছে সামনে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ আছে বাবাজি মা আমিনার দিকে। জোরে বলেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে স্বামীর পেছন পেছন বাবা গায়া দিতেছে। ও মা খালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননী, কোন স্বামী যদি কোন বিদেশে যায়, বিবির কর্তব্য স্বামীর পেছনে পেছনে যাওয়া হলো আমার নবী পাকের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে যদি বাবা মেহমান আসে রে বাবা, বাড়ির মেহমানকে যখন বিদায় করবেন, পেছন 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 যে আপনার রাস্তাতে পৌঁছে দিবেন, এটাও আমার নবী পাকের সুন্নাত। বেরাদার, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীর পেছনে পেছনে যাই। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা হযরতে মা আমিনার মুখের দিকে তাকায়। মা আমিনা কান্না করে, আব্দুল্লাহ কান্না করে, বলে আল্লাহ গো, আমার বিবি তো মন যেন কেমন কেমন করে। বেরাদার ইসলাম মাদান সামানে কিরাম, এইরকম ভাবে নিয়ে বাবা টুক 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 করে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মক্কা থেকে রওনা দিলেন বাবাজি মুলকে শামে যাওয়ার জন্য। মুলকে শামে যাওয়ার জন্য একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো, একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। আল্লাহ যে আশাতে যে নিয়েতে দিয়েছে 100, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
তো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুলকে সামে 10 ভাইকে নিয়ে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে এদিকে ব্যবস্থা করছেন, আর ব্যবস্থা করতে করতে বাবা 1 মাস কেটে গেল। কত মাস? 1 মাস পার হয়ে গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করছে, আল্লাহ গো, আল্লাহ 1 মাস তো আসা হয়ে গেল, আমার বিবি আমিনা কি করছে না করছে একটু যদি আমি মক্কাতে যেতে পারতাম, বিবির মুখখান যদি দেখতে পেতাম তো বড় আনন্দিত হতো। কি করে বাড়ি যাওয়া যায়? 9 ভাইকে ডাকলো, বলো ভাইরা শুনেন, 1 মাস আসা হয়ে গেছে, আমাদের ব্যবসাতে অনেক লাভ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 বাটা যখন ব্যবসা করতে যেতেন, তে ব্যবসাতে 1 থেকে 2% লাভ। আর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন তো ব্যবসাতে 4% লাভ হয়েছে। জোরে বলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 ভাইকে ডাকলো, বলে এ ভাইরা তবে শোনো গো ভাই। বলে কি হয়েছে? বলে ভাই গো, আমাদের দুশমনের তো অভাব নাই, আমাদের কাছে অনেক টাকা পয়সা আছে, তবে শোনো গো ভাই, আমরা একটা টাইম ঠিক করে আমরা মক্কাতে যাব, টাকা পয়সা গুলো বাবার হাতে দিয়ে আসবো। ও তো চলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ইচ্ছা যে তিনার বিবিকে দেখবে। ঠিক আছে চলো, যাবে তো। দিন তারিখ ঠিক হয়ে গেল। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি রাত্রে বেলা আরাম করতেছে। বাবা একটা স্বপ্ন দেখেছে, মাথার কাপড় যেন বারবার যেন পড়ে যায়। আমার একটি কিতাবের মধ্যে লেখা আছে রে বাবা, আসমানে বাবা 11টা তারাও, সব থেকে ছোট তারা, ওই তারাটা মা আমিনার আগিনাতে বাবা পড়েছে। এই স্বপ্ন বাবা মা দেখেছে। ঘুম কান হরাম করে বাবা ভেঙে গেল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি গভীর রাতে ঘুমটা ভেঙে দিয়ে বাবা টুক 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 করে আপনা চলতে লেগেছে। বাবাজি কোথায়? হযরতে আব্দুল মুতালিবের কাছে। বাবা তিনি হলেন কাবা শরীফের মুতাওয়াল্লি। বাবা গভীর রাতে টুক 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 করে বলছে, ওগো আব্বা হুজুর, ওগো আব্বা হুজুর, আমি রাত্রে বেলা আরাম করতেছিলাম, আমার মাথার কাপড় যেন বারবার পড়ে যায়। ওগো আব্বা হুজুর, এর মানেটা কি একবার বলুন না। কিন্তু আব্দুল মুত্তালিব তিনি বাবা স্বপ্নের মানে খুবই বলতে পারতো। তখন বাবা যে মুসলমান ভাইরাও, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বুঝা গেল, আল্লাহ গো, আমার বেটা আর বেশি দিন বাঁচবে না। মনে মনে তিনি বাবা বুঝা গেল। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, আব্বা আপনি একটু বলুন না। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করছেন, আল্লাহ গো, এখন যদি আমার বৌমা আমিনাকে যদি বলি তোমার আর স্বামী বাঁচবে না, তাইলে আমার বৌমা আমিনা কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। ইনাকে যেমন করে হোক এখান থেকে চলে যেতে বলতে হবে। এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বিবি আমিনা, বৌমা আমিনা, শোনো গো, তোমার ঘরে স্বামী নাই, তোমার ঘরে স্বামী নাই, তুমি এত রাত্রিতে এই জায়গাতে এসেছো, মক্কার লোককে দেখলে কি বলবে? যাও বাড়িতে যাও, তোমার স্বপ্নের মানেটা আমি কাল সকালবেলা বলে দেব। এখন তুমি গভীর রাত্রি তো মক্কাতে এসেছো, এখন মক্কা শরীফের লোক যদি দেখে, দেখো আমিনার স্বামী নাই, এখন রাত্রেবেলা টহল দিয়ে বেড়েছে, বলবে করবে না? আমিনা যাও, বাড়ি চলে যাও। বাড়ি চলে যাই। বাড়িতে যাওয়ার পরে বাবাজি সকাল হয়েছে। সকাল হয়ে যাওয়ার পরে বাবাজি শুনতে পেয়েছে হযরত আব্দুল মুত্তালিবের
বাবাজি 10 জন বেটা মুলকে শাম থেকে বাড়ি আসছে। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি যেই মনটা শুকিয়ে গেছিল স্বামীর জন্য, যখন খবর পেল যে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো আসতেছে 10 বেটা বাড়িতে, অমনি মা আমিনার মনটা জানো খুশি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এদিকে বাবাজি যখন 10 ভাইরা বাড়ির দিকে রওনা দিবে রে বাবা, বাড়ির দিকে রওনা দেবে, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম 10 ভাই মুলকে শাম থেকে বাড়ির দিকে রওনা দিবে। একটা একটা করে উট বাবা চলতে লাগলো। চলতে চলতে বাবাজি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি উটখানা যখন আপনার চলতে লাগবে, সে অবস্থাতে দেখা যায় এক কদম দুই কদম বাবাজি গেছে, অমনি বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জানো পেটে জানো বেদনা শুরু হয়ে গেছে। বাবাজি শরীরে জানো জ্বর, আর জানো চলতে পারে না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে জগো ভাইরা, ওগো ভাইরাও, আমার মনে হয় আর মক্কা যাওয়া হলো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে গো ভাইরাও, আমি আর মক্কা মনে হয় যেতে পারবো না। সব ভাইরা বলতেছে বলো গো ভাই, ওগো ছোট ভাই আব্দুল্লাহ, তবে শুনে নাও, তুমি তো বাড়ি যাওয়ার জন্য আমাদেরকে বললাও, তুমি কেন বাড়ি যেতে পারবে না? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে গো ভাইরাও, আমি যাব অমনি পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, আমি যাব তখন আমার শরীরে যেন জ্বর চলে আসলো। ওগো ভাই তোমরা যাও মক্কাতে, আমার আব্বার কাছে টাকাগুলো জমা করে তোমরা আবার মুলকে শামে চলে আসবে। সব ভাইরা বলছে না ভাই, তোমাকে ছেড়ে আমরা কোন জায়গা যাব না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো গো ভাই, আমাদের কিছু হবে না, কিছু হবে না, যাও তোমরা মক্কা থেকে ঘুরে এসো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে বাবা একটা আপনার জায়গাতে রেখে দিল, বাবা বিছানা রেখে দিল আরাম করার জন্য। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা গাছের তলাতে রেখে দিও। বলছো গো ভাই, তোমরা মুলকে শাম থেকে তোমরা বাড়ি যাচ্ছ, তোমরা তাড়াতাড়ি করে আবার মুলকে শামে ফিরে এসো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি যেতে আর পারলেন না। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনা বাবাজি পথে তাকিয়ে আছে। দেখবেন কোন স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে না, যদি কোন স্বামী যদি বিদেশ যায় আর যদি ফোনে বলে যায় বিবে কাল সকালে বাড়ি আসছে, তো কটার সময় ঢুকবে? বলো 10টার সময়। 9টাতে গেলে বাবা রাস্তার দিকে তাকিয়ে আছে, কখন আসবে কখন আসবে। এটাই বাবা মোহাব্বত। জোরে বলেন, এটার নাম কি? জি, এটা কথা বলেন না, মোহাব্বত। এখনকার বিবিরা সেটা করে না, আসলি চা না আসি তোর ব্যক্তিগত নাকি গো। তবে কিন্তু সব মহিলারা নাই, কিছু কিছু মহিলা আছে স্বামীকে খুব ভালোবাসে না, বাসে না গো? জি ভালোবাসে। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি দাঁড়িয়ে আছে স্বামীকে দেখবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিবের বড় বেটা হারিস বাবা ঢুকে গেছে মক্কাতে। মা আমিনা গেটের কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু বাবারা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার একবার মুখের দিকে তাকায়, আর আব্দুল মুত্তালিবের বেটারা একটা একটা করে মক্কাতে ঢুকতেছে। 1 নম্বর চলে গেল, 2 নম্বর চলে গেল, 3 নম্বর চলে গেল। হযরতে
মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি সমস্ত দেওর ভাসুরের মুখের মুখে দেখে আপনার তাকাতেছি, কিন্তু বেরাদ ইসলাম মুআজ্জিজ সামানিকেরা, এ সোনা মানিকেরা, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা স্বামীকে দেখবার জন্য কত আপনার অপেক্ষা আছে রে বাবা। যখন 8 নাম্বার উটটা ঢুকে গেল, হযরত মা আমিনা বলতে জানলা গো এবার আবার স্বামীকে দেখতে পাবো। 9 নাম্বার উটটা যখন ঢোকা গেল, আল্লাহ গো এবার আমার স্বামীকে দেখতে পাবো। 9 নাম্বার উট যখন মক্কায় ঢুকে গেছে এবং 10 নাম্বার উটটা যেন ফাঁকা ফাঁকা, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আল্লাহ গো আল্লাহ, আমার সব দেওর ভাসুরেরা চলে আসলো, আমার স্বামী কেন 9-10 নাম্বার ওঠে নাই? বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানিকেরা, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি মনটা যেন খারাপ হয়ে গেল। এদিকে এক পা দুপা করে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আপনার গেল আব্দুল মুত্তালিবের কাছে, বলো গো হুজুর গো আপনার নয় বেটা তো বাড়ি চলে আসলো, আমার স্বামী কেন বাড়ি আসলো না? হযরত আব্দুল মুত্তালিব বলো গো বৌমা আমিনা, তুমিও যেখানে আমিও সেখানে, দাঁড়াও আমার বেটাদেরকে ডেকে জিজ্ঞাসা করি আমার ছোট বেটা আব্দুল্লাহ কেন আসে না? নয় বেটাকে টাকা হলো, বড় বেটা হারিস বেটা কি ব্যাপার তোমরা চলে আসলা, তোমার ছোট ভাই কোথায়? কেউ কিন্তু মুখটা আর খুলছে না কেন? সব মাথাটা নিচু করে হযরত আব্দুল মুত্তালিব বলতে বলে বেটারাও তবে শোনো গো, হযরত ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইরা তাকে ইন্দারাতে ফেলে তাকে মেরেছিল এবং কিনা তারা এসে আমাকে বলছিল বাগে তাকে খতম করে দিয়েছে, তোমরা তো সেরকম কিছু করনি। তখন বাবা বড় বেটা হারি বলতে চাপবা গো না না না, আপনি যেমন ছোট ভাই আব্দুল্লাহকে যেমন ভালোবাসেন আমরাও 9 ভাই এরকমই ভালোবাসি। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানিকেরা, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো বেটারা আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? তখন বলতে লাগলো আব্বা গো আমার ছোট ভাইকে আমরা সঙ্গে করে আমরা নিয়ে এসেছিলাম, কিন্তু ছোট ভাইয়ের পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, শরীরে যেন জ্বর শুরু হয়ে গেল। যখন বাবা এই কথা বলার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো আব্বা হুজুর, ও গো আব্বা হুজুর আমার স্বামীকে তাড়াতাড়ি আনার ব্যবস্থা করুন। বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বড় বেটা হারিস, তবে এক কাজ করো গো, এক কাজ করো সকাল বেলাতে যাও আমার ছোট বেটা আব্দুল্লাহকে মক্কাতে নিয়ে আসো। ওগো বেটারা তোমাদের বিবাহ হওয়া কাউরের 2 বছর 1 বছর হয়ে গেছে, কাউরে 3 বছর হয়ে গেছে, কাউরে 5 বছর হয়ে গেছে, কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহ প্রায় 4 মাস বিয়ে হলো। তোমরা তো না আসলে পারতাম, তবে ছোট ভাই তোমার ছোট ভাই আব্দুল্লাহকে কেন নিয়ে আসনি? সকাল বেলাতে যাও এবং আব্দুল্লাহকে তাড়াতাড়ি মক্কাতে নিয়ে এসো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সফিয়ানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে এই বেটা যাও, ছোট বেটা আব্দুল্লাহকে নিয়ে এসো। ঠিক আছে আব্বা, যাব। সকাল হলো, আব্দুল হারিস বাবা এক পা দু পা করে রওনা দিল মুলকে সামের দিকে, যেই জায়গাতে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেছিলেন। বাবাজি গিয়ে দেখতেছে মানুষের ভিড় জমে আছে। কি ব্যাপার? আমার ছোট ভাই আব্দুল্লাহকে তো এই জায়গাতে রেখে গেছিলাম, এখানে এত মানুষ কেন? দৌড়াতে দৌড়াতে গিয়ে বাবাজি সমস্ত মানুষকে বলছে, ভাই গো কি ব্যাপার? নমাজি দিয়েছে 200 টাকা দান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহকে 200 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আব্দুল হারিস দেখছে ভিড়। ভাই কি ব্যাপার গো, ওখানে মানুষ এত ভিড় কেন গো? হয় কি হয় না? দেখবেন কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কাউকে কোন জায়গায় মেরেছে, দেখবেন অনেক মানুষ। তো অনেক যারা চিনে না, কি হলো ওখানে গো? বলে অমুক হয়েছে। তো এইরকম আপনার আব্দুল মুত্তালিবের বড় বেটা হারিস বলছে, কি ব্যাপার এখানে কি হয়েছে? বলে একজন মারা গেছে, তার এখানে মাটি দাফন কাফনের ব্যবস্থা হচ্ছে। ও তাই? তো গিয়ে একটু দেখি। গিয়ে বাবা দেখতেছে, কিন্তু বাবা মুখখান তো দেখতে পেল না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি ওই জায়গাতে আপনার দাফন কাফনের ব্যবস্থা করলো। সেই জায়গাটার নাম ছিল মাকামে আবু আবা জায়গা। জোরে বলেন। ওই জায়গাতে দাফন কাফন ব্যবস্থা। এদিকে হারি বলতেছে, গো ভাই কাকে মাটি দিলেন? সমস্ত মানুষেরা বলছে, ভাই গো এই জায়গাতে একজন একটা ছেলে জ্বর বিমার হয়ে পড়েছিল, পেটে লাগা ছেলেটা হঠাৎ করে জানো মারা গেল। অমনি বাবাজি যখন কথা বলো, বাবাজি হারিস তিনি বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বলে আল্লাহ গো, এখন আমার আব্বাকে কি জবাব দেব? এখন আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি কি জবাব দেব? বাবা হারি বাবা কান্না করতে লেগেছে রে বাবা। সমস্ত মানুষকে বলছে, ভাই আমার ছোট ভাই আব্দুল্লাহ তিনি ইন্তিকাল করার সময়তে আপনাদেরকে কিছু বলে গেছে নাকি? কেউ বলতেছে না আমরা তো জানি না বাবা। কিন্তু বেরাদর ইসলাম মাদান সামানেকেরাও সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা মাটি দিয়ে আপনার নিজে নিজে বাড়ি চলে যায়। কিন্তু বাবা এ হারিস আপনার কি করেছে? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কবরের পাশে বসে বসে কান্না করে। একজন রাখাল ছেলে দেখতেছে কি ব্যাপার, সবাই তো মাটি দিয়ে নিজের নিজের বাড়ি চলে গেল, এই ছেলেটা এখনো কান্না করে কেন? নিশ্চয় কেউ তার আপন মানুষ হবে, নাইলে কেউ এতক্ষণ কেউ কাঁদবে না। ওই রাখাল ছেলেটা দৌড়াতে দৌড়াতে এসে বলছো, গো ভাই আপনি এত কান্না করছেন কেন? কেউ হয় আপনার যে মারা গেছে? তখন কেঁদে কেঁদে বলছো, গো ভাই যেই ছেলেটা কবরে চলে গেছে ওটাই হলো আমার আপন ভাই। আমার আপন ভাইটাকে নেওয়ার জন্য আসলাম। আমার আব্বা পাঠালো, আমাকে পাঠালো, তিনার বিবি, কিন্তু এসে দেখি ভাই আর দুনিয়ায় বেঁচে নাই। ওই রাখাল ছেলেটা কেঁদে কেঁদে বলছে, ভাই গো তোমার ভাই যখন দুনিয়া থেকে বিদায় নাই আমাকে একটা আমানত দিয়ে গেছে। তখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানেকেরাও আব্দুল হারি বলতেছে, বলো ভাই কি আমানত গো? বলে দেখেন একটা আংটি দিয়ে গেছে। বলে ভাই তাড়াতাড়ি করে আংটিটা দাও। আংটিটা বাবা দে। বলতেছে, ভাই এই আংটিটা নিয়ে গিয়ে ইনার বিবিকে জমা রেখে দিও। এই আংটিটা তোমার ভাবিকে দিতে বলেছে। যখন বাবা কথা বলা, এই আংটিতে বাবা যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
বলে এই আংটিটা দিয়ে দিবা আমার বিবিকে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ওই রাখাল ছেলেটার হাতে দিয়ে গেছিল যে আমার বাড়ি থেকে যদি কেউ আসে আংটিটা আমার বিবিকে যেন দেয়। বাবা আংটিটা নিয়ে বাবা কান্না করতেছে, বলো ভাই গো ভাই, তোমার মুখখানা দেখতে পেলাম না ভাই, আমি এই মুখ নিয়ে কোথায় যাব? মক্কাতে আমি কেমন করে আব্বাকে মুখ দেখাবো? ও গো ভাই, আমি কেমন করে মক্কাতে যাব? তবে বাবাতে মুসলমান ভাইরাও, হযরত আব্দুল হারি বাবা এক পা দুপা করে মক্কা দিকে বাবা রওনা দিয়েছে রে বাবা, রওনা দিয়েছে। এদিকে বাবা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতে চাল্লা গো, আমার স্বামীকে আনতে গেছে আমার ভাসুর, আমি নিশ্চয় দেখতে পাবো। বাবারা, আমার মা বোনেরা, এ সোনা মানিকেরা, যখন বাবা দিয়ে কথা বলার পরে রে বাবা আপনার আব্দুল হারি বাবাজি এক পা দুপা করে মক্কাতে ঢুকেছে। এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ভাসুরের মুখের দিকে বাবা তাকায়া তাকায়া বাবাজি কোনই কথা বলে না। বাবাজি আব্দুল মুত্তালিবের কাছে গেল। বাবা আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে বলতেছে, বলে আব্বা গো আব্বা, তোমার ছোট বেটা আব্দুল্লাহকে আনতে পারলাম না। যেমনই বাবা এই কথা বলা অমনি বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ঝরায় কান্না করতে লাগলেন। বলো গো আমার বেটা গো, আমার ছোট বেটা আব্দুল্লাহকে আনতে পারলে না, এই খবর যদি আমি না শুনতে পাই সে যেন থাকতে পারবে না। বাবারা, আমার মা বোনেরাও, এবার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দিয়ে এক পা দুপা করে এসেছে। আব্বা গো, ও গো আব্বা, আমার স্বামী তো আসলো না বাড়িতে। বাবাজি মুসলমান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এ বৌমা আমিনা গো, তবে শোনো গো, তোমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই। অমনি বাবা মা আমিনা বাবা এত বাবাজি কান্না করতে লেগেছে, আল্লাহ গো, আমার স্বামী নাই, আমি থাকবো কেমন করে? কিন্তু বাবা হারি বলছে, বলে আব্বা গো, আমার ছোট ভাই আব্দুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নাই, এই আংটিটা জানো দিয়ে গেছে, এটা দিয়ে গেছে। আংটিটা নেওয়ার পরে হযরতে মা আমিনাকে বলছে, গো বৌমা আমিনা, নাও তোমার স্বামীর আমানত খানা নাও। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, কিন্তু বাবা হারি বলতেছে, বলো গো আমিনা